এত সহজে পিছু ছাড়বো না দেমির সাহেব। কি ব্যাপার, আমাকে ভেতরে আসতে বলবে না? এসো। দেমির, আজ সকালে সেলিনার আমার মধ্যে যা কিছু ঘটেছে সেজন্য আমি খুবই দুঃখিত। আসলে ও মাথা খারাপ করে দিয়েছিল, তা তুমিও দেখেছো। আমার ওয়ার্কশপে গিয়ে ভাঙচুর করে পেইন্টিং নিয়ে গেছে। আলারা শোনো, আমি এখন খুব টায়ার্ড। মানে কিছু মনে করো না, আমি এখন বাড়িতে একা থাকতে চাই। একা কিভাবে থাকবে? এখন হয়তো ও বাড়িতে নেই, কিন্তু ও তো চলে আসবে। দেমির দেখো, এই বাড়িতে থাকলে তুমি শান্তি পাবে না। বাড়িটা তোমার উপযুক্ত না। এভাবে তাকিয়ে থেকো না, আমি সত্যি কথাই বলছি। শুনেছি তুমি প্রেমের নিষেধাজ্ঞা উঠিয়ে নাওনি, আর এটা শোনার পর আমি ওকে ক্ষমা করে দিয়েছি। শত হলেও আমাদের দেমির আইরানদিল তো আর কোনো হৃদয়হীন মানুষ না, তাই না? এজন্যই তুমি চুপ আছো। আমি কি করবো আর কি করবো না তা এত জলদি বুঝে ফেললে আলারা? আরো বুঝতে চাই। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আমার সাথেও অ্যাটিটিউড দেখাবে সকালের ওই ঘটনার জন্য? আমি এই মুহূর্তে কাউকে সামলানোর অবস্থায় নেই। সামলাবে মানে কি দেমির? এতদিন ধরে কি তুমি আমাকে সামলে আসছো? দেখো, আমার কথায় যদি ভুল বুঝে থাকো সেজন্য আমি সরি। এরকম কিছু ঘটতে পারে এটা আমি তোমার বাবাকেও জানিয়ে রেখেছিলাম। আমার বাবাকে? বাবাই কি তোমাকে আমার কাছাকাছি থাকতে বলেছে? এজন্য তুমি আমার সাথে গেম খেলছো? বাবার কারণে করছো? কোনো গেম না, অনুরোধ বলো। উনি শুধু তোমাকে খুশি দেখতে চান, কিন্তু তুমি কি চাও আমি সেটা বুঝে গেছি আলাদা। আর তাই তুমি যা পাওয়ার আশায় ছুটছো তাতে কোনো লাভ হবে না। বৃথা চেষ্টা করে যাচ্ছ তুমি। আমার সাথে এভাবে কথা বলতে পারো না। তুমি আমাদের চ্যাম্পিয়ন আলারা, এখন তাহলে কি হলো? তখন তোমাকে আমার অনেক বুদ্ধিমান মেয়ে মনে হতো। না জানিয়ে বাড়িতে চলে আসা, তারপর বিনা কারণে অনেকক্ষণ থাকা, অনুমতি ছাড়া আমার বেডরুমে তুমি বসে থাকতে না বলো? আমার অফিসের কাজে হস্তক্ষেপ করতে না? ভালো লাগতো না এটা আগে বললেই পারতে। এখন তো আমি বলছি। এতিমখানার কাজ শেষ হলেও আরো কাজ আছে, অন্যান্য প্রজেক্টের কাজ। চাইলে অন্য কোম্পানির সাথে ডিল করতে পারো। তোমার সাথে কন্ট্রাক্ট শেষ হয়েছে, কিছু বাকি নেই। বলেছিলাম আমি তোমার কাছে কিছু একটা চাইবো, কিন্তু এখন মনে হচ্ছে কিছু চাইলেও দিতে পারবে না। তোমার সাথে প্যারিসে গিয়েছিলাম, চাইলে আমি বুরাককেও পাঠাতে পারতাম, কিন্তু পাঠাইনি। কারণ আমি নিজের দেয়া কথা রাখি। যতবারই তোমাকে প্রমিস করেছি সেটা পালন করেছি। এখন সবকিছু শেষ, সব হিসেব শেষ আলাদা। দেবীর, আমি বুঝতে পারছি তুমি রেগে আছো। আমরা না হয় অন্য কোনো সময়। অন্য কোনো সময় বলে কিছু নেই। দেমির দেখো, পরে কিন্তু তুমি আফসোস করবে। তুমি যেতে পারো আলাদা। আরে না না, ধন্যবাদ বুরাক ভাই, এটার কোনো প্রয়োজন নেই। সম্ভব না, আমরা থাকতে পারবো না। বোরা, বাড়িটা খালি, কেউ থাকে না। ইউনিভার্সিটিতে পড়ার সময় ওখানে থাকতাম। আমার ফ্রেন্ডরা বিদেশ থেকে আসে বলে ভাড়া দেয়া হয়নি। বিদ্যুৎ পানি সবই আছে। তো তোমরা কি বলো? আমি বুঝতে পারছি না কিভাবে? না ভাই, এটা অসম্ভব। ভাই, তোমার বাড়ি নর্মাল কোনো জায়গায় হবে না নিশ্চয়ই। আমরা আসলে অত ভাড়া পরিশোধ করতে পারবো না। দেখো বোরা, ভাড়া নিয়ে তোমাকে এত ভাবতে হবে না, নিশ্চিন্তে থাকো। মারভে, তোমার মতো করে চেঞ্জ করে নিতে পারো। দরকার হলে বাথরুমের টাইলসও পাল্টে দেব। ফার্নিচার পছন্দ না হলে মিস আজমিয়া কাল ক্যাটালগ নিয়ে যাবে, তুমি দেখে পছন্দ করো, আমি চেঞ্জ করে দেব। তো বন্ধুরা, এখানে আমরা সবাই ইন্টেরিয়র ডিজাইনার। কাল তোমরা মেয়েরা গিয়ে দেখে এসো। আর সেলিন, তুমি তো আমার ওই বাড়িটা চেনোই। আমি কিভাবে চিনবো কোন বাড়িটা? আরে সেলিন, গত বছর মিটিং এর পর আমরা ফ্রেন্ডদের সাথে দেখা করতে গিয়েছিলাম না? হ্যাঁ, মনে পড়েছে। এই মারভে, ওই বাড়িটা খুব সুন্দর, একটু ছোট। এত সুন্দর ডিজাইন করবো যে পছন্দ হবেই। কি বলবো বুঝতে পারছি না, ইমোশনাল হয়ে গেলাম। ইমোশনাল হতে হবে না, তোমার সাথে তোমার ফ্রেন্ডরা আছে, ব্যবস্থা হয়ে যাবে। বুরাক ভাই, অনেক ধন্যবাদ ভাই, বড় একটা উপকার করলে। ঠিক আছে, বাড়ির সমস্যা তো সমাধান করা হলো। বন্ধুরা, আমি এখন তাহলে যাই। সেলিন, চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। তাছাড়া তোমার সাথে আমার কথাও আছে। বাদ দাও না বুরাক, আজকে ওই বিষয়ে কথা বলতে চাইছি না। কোন বিষয়ে? আরে না না সেলিন, ওটা না, অন্য কথা আছে। বন্ধুরা, তাহলে দেখা হবে। দেখা হবে। দেখা হবে। আচ্ছা, আমিও তাহলে ওর সাথে যাই। গুড নাইট। সেলিন,
সারাদিন শুধু নিজেদের কথাই বলেছি, তোমাকে জিজ্ঞাসা করিনি। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিছু হয়নি, চিন্তা করো না। কিছু তো হয়েছেই, বলছো না কেন? আচ্ছা, আমরা সবাই অদ্ভুত আচরণ কেন করছি? না, এভাবে সম্ভব না। শোনো, আজ সকালে আমরা অফিসে যাওয়ার আগে সাগর পাড়ে যাব, ঠিক আছে? দুজনকেই আসতে হবে। ঠিক আছে, আসবো, দেখা হবে। গুড নাইট, বাই। কি ব্যাপার, কোথায় যাচ্ছে? শোনো সেলিন, আমি মার্ভেকে কাল বাড়ি দেখতে যেতে বলেছি, কিন্তু বহুদিন হলো আমি সেখানে যাই না। শেষবার আমার ফ্রেন্ডরা বাড়িতে ছিল, পার্টিও করেছে। বাড়ির এখন কি অবস্থা কে জানে। এখন ওখানেই যাচ্ছ তুমি? হ্যাঁ যাবো, কিন্তু কতটুকু গোছাতে পারবো জানি না। তুমিও চলো, একসাথে গোছানো যাবে, ওরা দেখে খুশি হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আমি যখন এসেছিলাম তখন এখানে একটা সোফা ছিল, তাই না? তোমার মনে আছে দেখছি। এটাই সে বাড়ি। কেমন লাগছে? মার্ভে আর বোরার জন্য পারফেক্ট, তবে অল্প কিছু জিনিস চেঞ্জ করতে হবে। তাহলে ফুল দিয়ে শুরু করি। এখানের ভিউটা দারুণ। এটা ভালো লাগবে। ঠিক আছো? ঠিক আছে। এই জায়গাটায় আমার অনেক স্মৃতি আছে। আশা করি বোরা আর মার্ভেও এখানে সুন্দর সময় কাটাবে। বুরাক, খুব ভালো একটা কাজ করেছো। মার্ভে খুব খুশি হয়েছে। ওদের কাছে এটা অনেক বড় কিছু, আমার কাছেও। আমি আগের মতো সব ঠিক করতে চেয়েছি। তোমার কথাই ঠিক, আগের মতো কিছু ঠিক হবে না, কিন্তু আমরা একে অপরের খেয়াল তো রাখতে পারি। এসো শুরু করি। শুরু করি। দেখো, বাড়িটা দেখো। সেলিন, এখানে আমার কোনো কিছু রাখা আছে? হ্যাঁ, কিচেন। এটা কি আমার কিচেন বলো? কি হলো? বারান্দা, বাগিচা কোথায় আছে দেবীর আনন্দিল? উপরে শুধু একটা ঘর আছে, এছাড়া আর কিছু আছে? নেই। ছিলাম একা, এলে আমার জীবনে, দিলে দেখা এই রঙিন ভুবনে, কেড়ে নিলে সব শান্তি আমার, যায় কি থাকা একসাথে দুজনে। মিছে হলো কত শত চেষ্টা, দেখা দিল নতুন এক আশা, কিভাবে কি জানি কি হয়ে গেল, কেউ বলে এটাই ভালোবাসা। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে, ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি, শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে। মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবন